এবং সবথেকে বেশি সাপোর্ট করেছে আমার বাবা এবং আমার মা। আমার মা ছাড়া আমি আসলে পারতাম না। আসসালামু আলাইকুম। আজকে আমি একাকী মাদের বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা আসলে একাকী মাদেরকে নিয়ে সরাসরি না, আমি একাকী মাদের পরিবারকে নিয়ে বলব। একটা মেয়ে যখন একাকী হয়ে যায় তার বাচ্চা নিয়ে, তার সব থেকে বড় দরকার হয় পারিবারিক সাপোর্ট। পারিবারিক পারিবারিক সাপোর্ট মানে পরিবারের আস্থাশীলতা। একটা মেয়ে যেন বুঝতে না পারে যে সে একদম একা হয়ে গেছে। তার জন্য মনে হয় যে না, আমার স্বামী নেই, আমার বাচ্চা আছে, কিন্তু আমার আশেপাশে সবাই আছে। আমার বাবা মা, ভাই বোন, আমার শ্বশুর শাশুড়ি, আমার দেবর ননদ বা আশেপাশে সবাই আছে। একজন সিঙ্গেল মায়ের যে সব থেকে শক্তির জায়গা হচ্ছে তার পরিবার। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাংলাদেশে দেখা যায় সিঙ্গেল মাদেরকে সব থেকে বেশি সাপোর্ট করে বাবার বাড়ি এবং মা। যদি মা শক্তিশালীভাবে পাশে দাঁড়ায়, বাবা মা, বিশেষ করে বাবা মা, তাহলে ওই মেয়েটা অনেক দূর আগাতে পারে। সে যখন বুঝে যে না, আমার জন্য তো কেউ না কেউ আছেই। যেরকম আমার কথা যদি বলি, আমার পরিবার আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছে। আমার বাবার বাড়ির পরিবারের কথা বলছি। এত দূর আসতে আমি আমার ছোট ছোট বাচ্চাগুলোকে উপরে আল্লাহ আর নিচে আমার মায়ের কাছে রেখে দিয়ে ওটা বাংলাদেশ ঘুরে বেড়াতাম অর্থ উপার্জনের কাজে। আমি সেই সময় বিভিন্ন ডোনার এজেন্সি, বিভিন্ন এনজিও এর সোশ্যাল রিসার্চ নিয়ে কাজ করতাম। ফলে আমাকে বাংলাদেশে ঘুরতে হতো। এরপরে আমি টেলিভিশনে যখন কাজ করি তখনও আমাকে বিভিন্ন শুটিংয়ের জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেতে হয়েছে। এবং ওই সময়টা আসলে আমি পার করতে পেরেছিলাম শুধুমাত্র আমার মা পাশে আসছিল বলে। আমার মা সবসময় একটা কথা বলতো, উপরে আল্লাহ আর নিচে আমি, তুই যা, তোর বাচ্চাকে দেখে রাখার দায়িত্ব আমি। সুতরাং পরিবারের ভূমিকা মারাত্মক। কিন্তু আমি অনেককে দেখেছি, অনেক সিঙ্গেল মাদেরকে দেখেছি যারা শ্বশুরবাড়ি থেকে কোনো সাপোর্ট তো পায়ই না, তারা বাবার বাসা থেকেও সাপোর্ট পায় না। এবং তাদের যুদ্ধটা না অনেক কঠিন, অনেক ভয়াবহ হয়ে যায়। তাই পরিবারকে বলবো, আপনার সন্তান, আপনার মেয়ে, এই যে একাকী মাটা, এটা তো আপনারই সন্তান, আপনারই মেয়ে, আপনি তার পাশে থাকুন। আমি সিঙ্গেল মাদারদের শ্বশুরবাড়িদেরকে বলবো, প্লিজ আপনারা আপনাদের সন্তানের সন্তান, যে আপনাদের নাতি নাতনি, এদের কথা চিন্তাও করে এই সিঙ্গেল মাটার পাশে থাকুন। তাদেরকে নিয়ে আজে বাজে কটু কথা না বলে এদের পাশে থাকুন। সহানুভূতি সম্পন্ন, মানে সহানুভূতিশীল দৃষ্টি নিয়ে, হৃদয় নিয়ে এই মাগুলোর পাশে থাকুন। তাহলে এই একাকী মারা খুব অনেক সহজেই সামনে এগোতে পারবে তার সন্তানদের নিয়ে। এবং তারা মনে করবে কেউ না কেউ তো আমার কাছে আছে। সবাই ভালো থাকবে।